এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। গুগলে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন অনেক আছে, যেগুলো ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে এগুলা পোস্ট হয় কিন্তু, যেটাকে আমরা এক কথায় বলতে পারি ফেসবুক অ্যাডস ডিজাইন। ঠিক আছে, তো আজকে কি শেখাবো, আজকে এইটাই হুবহু কপি করে শেখাবো। একটু আলাদা হতে পারে, যেহেতু আমাদের অনেকগুলো এলিমেন্টস, আইকন, সিম্বলস এগুলো নাই, এগুলো আমাদেরকে অনেক ম্যানেজ করতে হবে। তো আমি ফটোশপ ওপেন করব। ওপেন করার পরে আমাদেরকে যে সাইজটা নিতে হবে সেটা হচ্ছে যে 1080 বা 1080 পিক্সেল, 180। তো ফাইল থেকে নিউতে যাব। নিউ নিউতে যাওয়ার পরে, হ্যাঁ, নিউতে যাওয়ার পরে 1018 থেকে 1018, ঠিক আছে। 8 জিবি কালার, এখানে 8 জিবি থাকবে, 300 থাকবে, ক্রিয়েট করে দিলাম। আমাদের সাইজ চলে আসছে। এরপরে কি করব, এইটা, আচ্ছা, এই লোকের ছবি, যেহেতু আমাদের লোকের ছবি না, আমরা অন্য কোনো লোকের ছবি নিয়ে আসছি। বিজনেস ম্যান পিএনজি লিখে সার্চ করলাম, বিজনেসম্যান লিখে পিএনজি লিখে সার্চ করলাম। তো আমি এই কালারটাই নেই, দেখি কোনটা ভালো হবে। আচ্ছা, এইটা বেস্ট, এটাই নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড হোক। তো আমাদের কি প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে আগে টেমপ্লেটটা ডিজাইন করে নিব, তারপরে ইমেজটা সাইজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লোগো আছে। লোগো, হ্যাঁ, মানে এখানে লোগোটা বসাইতে হবে। এখানে একটা শেপ নিছে, এখানে একটা বর্ডার নিছে, তারপর একটা ড্রপ বর্ডার নিছে, নিছে না? তো আমি কি করব, এটাকে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে রেক্টেঙ্গল টুল নিয়ে এটাকে ড্র্যাগ করলাম। আমাদের একটা কালার চলে আসলো। এই কালারটা আমরা যে কোনো কালার দিলাম জাস্ট বোঝার জন্য, দিলাম একটা ব্ল্যাক কালারটাই দিলাম। এরপরে আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে আবার এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করছি, সাদা আসছে। তো দেখি কালারটা যেহেতু বোঝা যায় না, আমরা একটুকে এভাবে এরকম করে দিই। দেওয়ার পরে এটাকে সুন্দর করে বসাইছি আমি। বসার পরে এখানে এই যে রাউন্ড করা আছে, আমরা সেই রাউন্ডটা করব। এটাকে ধরে জাস্ট এখানে ক্লিক করলে দেখি, এই যে এইখানে একটা আইকন আছে, এই যে এই আইকনটাতে, অথবা রেক্টেঙ্গল টুলটা যখনই আমরা টেনে এইভাবে করব, অটোমেটিক্যালি এটা চলে আসবে। ঠিক আছে, তো এটাকে আমি ধরে জাস্ট এইরকম ভাবে সুন্দর করে গোল করে দিব, যে কোনো একটাতে দিলেই হবে। তো আমাদের এটা গোল হয়ে গেছে। হয়েছে না? এরপরে যেটা কি করছে, এখানে একটা রাউন্ড শেপ নিছে। তো সেম ভাবে আবার রেক্টেঙ্গুলারে চলে যাব। যাওয়ার পরে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে শিপটা চেপে ধরে আমরা সুন্দর করে এটাকে রাউন্ড করব। কালারটা কি করব, কালার দিব চেঞ্জ করে। কালার, আচ্ছা, এটাই দিই। একটা গেল। এখানে আবার আরেকটা কি করব, এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে কালারটা চেঞ্জ করি। এখন এই কন্ট্রোল টি দিয়ে যদি আমি এটাকে শিফট আর অলটা ধরে টানি, তাহলে দুই পাশ দিয়ে বড় হচ্ছে। এখন এই লেয়ারটা আমরা যদি উপরে তুলে দেই, তাহলে কিন্তু দেখতে পারবো কি, উপরে যে ছোট শেপটা ছিল সেই ছোট শেপ চলে আসছে। এই কালারটা একটু হাইলাইট করি। এবার ঠিক আছে। লাল দেখি কোনটা ভালো হয়, পরে চেঞ্জ করা যাবে। আচ্ছা, দিলাম। তো কি, দুইটা লেয়ার হইল না? একটা, দুইটা। এখন আরেকটা কি করব, আবার কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করি। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে অল শেপটা ধরে আর একটু বড় করব। বড় করছি। বড় করলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে বড় তো হইছে, এটা হইছে না? এই যে বড় হইছে। আমি যদি কালারটা চেঞ্জ করি, এখানে বোঝা যাবে। এই যে এখানে অনেকগুলো কালার আছে। এখন এটাকে আমরা কি করব, এটা ক্লিক করে শেপে যাব। শেপ থেকে এই যে ফিল আছে, এই ফিল থেকে এটাকে বন্ধ করে দিব। স্ট্রোকটা অন করব। স্ট্রোক অন করে কি কালার দেওয়া যায়, এই কালারটা দিলাম। স্ট্রোক অন করে এই যে পিএক্স আছে, পিএক্সটা বাড়া। পিএক্স বাড়ার পরে এখানে দেখবি যে এখানে কি অনেকগুলো ডট ডট আছে, আসছে না? ডটগুলো আসার পরে এখন আমি এটাকে কমাই দিই। ব্যাস, ব্যাস। এখন আমি উপরের লেয়ারটাকে অন করি।
তো এখন কথা হচ্ছে কি, এখানে যেটা চাইছে, এখানে এই যে এই এইখান পর্যন্ত এটা আছে, পিছনে এটা কিন্তু হিডেন হয়ে গেছে। তো এই লাইনটাকে কি করবো, এটাকে আমি নিচে নামাই দিব। চলে গেল, নিচে নামাই দিছি, চলে গেছে। তো এখানে কি করছি, এটাকে আমি সুন্দর করে নিচে নামাই দিছি। নামাই দেওয়ার পরে আমি যে এটাকে নিচে নামাই দিলাম, এটা তো উপরে ছিল, এটা তো উপরে ছিল, এভাবে এটাকে আমি নিচে নামাই দিলাম, নিচে নামাই দিছি। এখন আমাদেরকে কি করতে হবে, আমি ওই ইমেজটাকে সেভ করি। সেভ করে এখন এখানে কালার আসছে কি, এখানে কালার দিছে গ্রেডিয়েন্ট কালার দিছে, তো আমি যে কালারটা দিলাম, দেওয়ার পরে আমাদের কিন্তু মেইন ভাবে এই যে গ্রেডিয়েন্ট কালারটা, এটা কিন্তু ফুটে ওঠে নাই। তো সেই জন্য কি করব, এফএক্স এ যাব, এফএক্স থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে অনেকগুলা গ্রেডিয়েন্ট কালার আসবে। যদি না থাকে, আমি এই গ্রেডিয়েন্টটা দেখি কোন গ্রেডিয়েন্টটা ভালো হয়। এই যে হ্যাঁ, গ্রেডিয়েন্টের ইয়া আছে, ওগুলো আমি দিয়ে দিব। তো এই গ্রেডিয়েন্ট আমি সেভ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। সেম ভাবে এটাকে কি করব, এটাকে আমরা এফএক্স থেকে গ্রেডিয়েন্টে যাব। ব্যাস, আসছে। এরপরে কি আছে দেখি, এরপরে এটাও একটু গ্রেডিয়েন্ট রিলেটেড আছে আর কি, ডট ডটটা। তো এটাকে ধরে গ্রেডিয়েন্টে দিলাম মারে। তো আমাদের কাজ শেষ। এখন এখানকার ব্যাকগ্রাউন্ড কি দিছে, এখানে একটা খাকি টাইপের ব্যাকগ্রাউন্ড দিছে, মানে কি অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড। এটাকে সিলেক্ট করলাম। এখন এই যে এই কালারটা, পিছনে যে ইয়া কালারটা আছে, খয়েরি কালারটা, এটাকে আমরা সাদা করে দিলাম। কাজ আমাদের মোটামুটি কিন্তু শেষ। এখন কি করব, গুগলে যাব। গুগল থেকে এখানে একটা শহরের ছবি দিছে, তো আমি এখানে লিখব কি, লিখব হচ্ছে যে সিটি পিএনজি, সিটি ভেক্টর পিএনজি পিক। লিখলে অনেকগুলা ইমেজ চলে আসবে এখানে। আসছে যেহেতু, কোনটা নিব। আচ্ছা, আমি এটাই নেই। এখানে অনেকগুলা ইমেজ আসছে, তো এটাকে ডাউনলোড করি। জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি আর কি। এখানে কি কি বলছে, এল চাপতে বলছে, ও চাপতে বলছে, ডলার এন্ড 5 ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি এখান থেকে ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে আসার পর এটাকে জাস্ট এইভাবে, ছোট না, ছোট করে দিই, ছোট করে দিলে ভালো দেখাবে। দেন অপাসিটি দিব একদম কমাই, সামান্য যেন থাকে, থাকতেছে। ঠিক এটাকে আবার কপি করে এইভাবে দিলাম, জাস্ট বোঝানোর জন্য। এটাকে যদি আমরা পারি, তাহলে এটাকে আমরা রোটেট করে দিয়ে এই পাশ দিয়ে ঘুরে দিতে পারি, তাহলে এটা সুন্দর দেখাবে। দিলাম। এরপর কি বলছে, আচ্ছা এগুলা দিছে। এরপরে এখানে একটা লোগো টেক্সট আছে। আমরা ইমেজটাকে কি করতে পারি, তার আগে আমরা দেখব যে এই যে এখানে একটা ড্রপ শ্যাডোর মধ্যে আছে, মানে শ্যাডো পড়ছে আর কি। শ্যাডোটা কিভাবে বানাবো, এটাকে ক্লিক করব। কোনটাকে ধরি, এই যে এটাকে ধরছি, ধরার পরে এফএক্স এ যাই, ড্রপ শ্যাডোতে ক্লিক দিব। ড্রপ শ্যাডোতে ক্লিক দিলে আমাদের শ্যাডো কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে এটাকে দেখি, এইটুক নেওয়ার পরে আমি দিব নরমাল করে। এটাকে একটু বাড়াই দিই, এই পাশে, দেন নরমালটা একটু বাড়াই দিই। মোটামুটি একটা শেপের মধ্যে চলে আসছে। আর একটু এটাকে, হ্যাঁ, মোটামুটি চলে আসছে। এখন আমাদের কাজ কি হবে, আমরা ক্লিপিং মার্কস করব। ইমেজটাকে তো বসাইতে হবে সুন্দর করে, তাই না? তো ইমেজটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এটাকে সুন্দর করে ছোট করলাম। ছোট করতেছি কিন্তু আমাদের রাউন্ডের মধ্যে কিন্তু বসতেছে না। বুঝতেছে কি, বুঝতেছে না। তো কি করব, আমরা আমরা এই ইমেজটাকে ধরবো, আর পরে দেখবো যে পিছনে যে ইমেজটা আছে সেটা কি, সেটার সাথে সেটা আছে কি না। লেয়ারে লক্ষ্য করবা যে এখানে আছে কিনা। তো আমি লেয়ারটাতে আছে, আমি কি করব, মেইনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলেই সে কিন্তু আমাদের এখানে চলে আসবে। এখন কথা হচ্ছে যে এটাকে যদি আমরা একটু অন্য কালারে দেই, হোয়াইট কালারটা দিলে ফুটে উঠতেছে, অথবা ইয়েলো কালার দিলে ফুটে উঠতেছে। হোয়াইট কালারটাই বেস্ট,
হয়ে গেছে না? এখন এইটুক আমরা এইটাকে আরো একটু নিচে নামাই, যেহেতু এটা অনেক বড় ছিল এটাকে নিচে নামাই। নিচে নামার পরে আমাদের এখন মেইন কাজগুলো কি কি হবে, উই আর এসইও এক্সপার্ট। তো এখানে আমরা টেক্সটটা নিলাম, একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ারটা নেওয়ার পরে আমরা টেক্সট সার্চ করব, কি লেখা আছে, উই আর কি লেখা আছে এখানে আমরা সেটা দেখব। তো উই আর এসইও এক্সপার্ট, ঠিক আছে। আমরা এখান থেকে উই আরটা নিয়ে নিলাম, এরপরে এটাকে আমরা ছোট করি, ছোট করে জাস্ট 10 পিটি করে দিলাম। আর এটাকে এখানে দিলাম, দেন এটাকে অল্টারটা চেপে ধরে এদিকে আবার এটাকে কপি করলাম, কপি করে লিখলাম এসইও, এসইও। দেন আবার এটাকে কপি করে এটাকে দিলাম এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট করে দিলাম। এখন আমরা এটাকে সুন্দর করে সাইজ করব। তো এটা সুন্দর করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা সার্চ করতেছি। আর এখানে থাকবে এসইও, আর এখানে থাকবে আমাদের উইয়ারটা, ঠিক আছে। আমরা আরেকটু এটাকে কন্ট্রোল টি দিয়ে নিচে নামায় বড় করব, তাহলে আমাদের সুন্দর হবে এসইও। এই যে এসইও লেখাটা ঠিক এই বরাবর দিব, এটাকে আমরা এখানেও দিতে পারি। তো এন্ড দেন আমরা কি করব, এখান থেকে একটা শেপ নিয়ে জাস্ট এভাবে এটাকে রাউন্ড করে দিব। তারপরে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসার পরে এটাকে কি কালার দেওয়া যায় দেখি কি কালার আছে এখানে। তো এখানে আছে যে হোয়াইট কালারটা আছে, তো ঠিক আছে হোয়াইটই দিলাম। হোয়াইট দেওয়ার পরে আমরা এই কালারটাকে আমরা গ্রিন করে দিব, গ্রিন করে দিলে সেটা চলে আসবে। তো এখন এটাকে রাউন্ড করি একটু, এখন এটাকে রাউন্ড করে দিলাম এসইও। এখানে আমরা একটা সার্চ ইঞ্জিন ইউজ করতে পারি, আইকনগুলো এই যে কাস্টমে যাব, কাস্টম থেকে তো এটাকে আমরা কি করব, আমরা রাইট ক্লিক করে এই যে কাস্টমে কাস্টম শেপে যাব, শেপে যাওয়ার পরে এখান থেকে আমাদের অনেকগুলো সার্চ ইঞ্জিন আসবে। তো আমি এখান থেকে অল করে অ্যাপেন্ড করে দিলাম। অ্যাপেন্ড করে দেওয়ার পরে যদি না হয় তাহলে আমরা ইন্টারনেট থেকে নেব। তো আমি এই যে সার্চ অপশনের এই যে ইয়াটা পেয়ে গেছি, আইকনটা। দেন সুন্দর করে এটাকে আমরা বসে দিতে পারি এসইও, এটাকে এই পাশে বসাই দিই, দেখি ঠিক আছে, এসইও এক্সপার্ট, ঠিক আছে। এখন এটাকে সুন্দর করে দেখি কিভাবে আছে, এসইও এক্সপার্টটাকে ছোট করে নিলাম। এরপর আমরা এখান থেকে এই লোগোটাকে এখানে নিয়ে আসি, ধর হচ্ছে আমি এসইওটাকে ধরলাম, ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখানে লিখলাম যে ইওর লোগো হেয়ার, আচ্ছা জাস্ট লোগো হেয়ার, লোগো হেয়ার। দেন এটাকে ব্ল্যাক করি, এটার অ্যালাইনমেন্টটা অনেক দূরে চলে গেছে, সেই জন্য আমাদেরকে এই ভার্টিক্যালটা কমাইতে হবে, আমরা অটো করে দিলাম। দেন এটা টেক্সট হবে, সেটাকে আরো সুন্দর করে কি কালার আছে এখানে আমরা দিব হচ্ছে যে একটু বেগুনি কালারটাই দিলাম। ওকে, বাস এই যে মোটামুটি একটা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে। জাস্ট আমি একটা বেসিক ধারণা দিলাম, ঠিক এভাবেই একটা পোস্ট ডিজাইন আমাদের করতে হবে, ঠিক আছে।